বহুত সাধনার পরে ঝিঝি পোকাটাকে ঘুম পাড়িয়ে দিতে পেরেছি। ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি। আমারও ভীষণ ঘুম পেয়েছে। এবার আমিও ঘুমিয়ে পড়ি। সারাটা রাত ঘুম হয় নাই। শরীরটা কেমন যেন একটা দুর্বল দুর্বল লাগছে। এবার একটা আরামে ঘুম দিলে পুরো শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। এবার নাক ডেকে ডেকে একটা ঘুম দিব। ভীষণ শান্তি লাগছে। এবার একটু আরামে ঘুম দেওয়া যাক। ওরে বাপুরে, ওরে মারে, আবার তো ঝিঝি পোকাটা ডাকাডাকি শুরু করে দিল। ওহো, মনে হচ্ছে আমার আর আজকে ঘুম হবে না। এই ঝিঝি পোকা ডাকাডাকি যদি টম শুনতে পারে তাহলে এই ঝিঝি পোকাটাকে খেয়ে ফেলবে। এই যে ঝিঝি পোকার বাচ্চা, ঝিঝি পোকা দয়া করে চুপ করে থাকো। টম বিড়াল দেখতে পারলে তোমাকে খেয়ে ফেলবে। ঘুমিয়ে পড়ো সোনা, ঘুমিয়ে পড়ো। যাক বাবা, অনেক কষ্টের পরে ঘুম পাড়িয়েছি। এবার একটু নিজে ঘুমিয়ে পড়ি, নইলে আবার চোখের নিচে কালো হয়ে যাবে, তখন আর কোনো ইঁদুর আমাকে পছন্দ করবে না। না, ঝিঝি পোকাটা আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। ভালো মনে ইঁদুর হয়ে যে কি একটা সমস্যায় পড়ে গিয়েছি। সারাক্ষণ বিপদে পড়তেই থাকি আমি। ঘুম কোনোভাবেই হচ্ছে না। রাত 2টা পার হয়ে গিয়েছে। আগে ঝিঝি পোকাটাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ো সোনা ঝিঝি পোকা, ঘুমিয়ে পড়ো। কোনোভাবেই শরীর চলছে না। একেই বুঝি বলে নিজে নিজে নিজের বিপদ ডেকে নিয়ে আসা। আমিও সেই বিপদ ডেকে এনেছি। অবশেষে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঝিঝি পোকাকে। এবার নিশ্চয়ই একটু আরামে ঘুমোতে পারবো। বা, আমাকে বিপদে ফেলে আরামে ঘুমোচ্ছ? দাঁড়াও, এক্ষুনি তোমাকে ব্যথা দিব। এই যে টম, তাড়াতাড়ি ঘুম থেকে জাগো। এই ঝিঝি পোকাটাকে তুমি খাবে নাকি ঘর থেকে বের করে দিবে? তাড়াতাড়ি কিছু একটা করো। আমি আর সহ্য করতে পারছি না। কি বিটকেল ঝিঝি পোকা রে বাবা, বাড়ি থেকে বেরো হচ্ছে না। একে কোনোভাবে খেতে পারবো না আমি। একে খেলে আমার পেটের ভিতরে গিয়ে ডাকাডাকি শুরু করে দিবে। তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিব। অনেক কষ্টের পরে টমের হাতে ঝিঝি পোকাটাকে দিয়ে এসেছি। এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজাটা একেবারে বন্ধ করে দিব। কোনোভাবে আজকে আর ঘুম থেকে ওঠা যাবে না। দাঁড়াও, ঘরের দরজার সামনে আগে বোর্ড লাগিয়ে দিব, কেউ আমাকে ডিস্টার্ব করবা না। আমি এবার একটু শান্তিতে ঘুমোতে চাই। যাও সোনা, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়েছে, দরজা একেবারে বন্ধ করে দিব। এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো অন্তত। অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। জেরিটা কোথায়? জেরিকে তো দেখতে পারছি না। আরে, ঝিঝি পোকাটা দেখি বাহিরে অনেক বেশি ডাকাডাকি করছে। ওরে বাবা রে, এই ঝিঝি পোকা মনে হচ্ছে কানের পর্দা একেবারে ফেটে দিবে। এ কি? আমার চাপার তো সব ভেঙে ফেলবে। ঘুষিটা মারলো কি আমাকে? ঘরের দরজা বন্ধ করেছো, এবার তো পুরো দরজা ভেঙে আমি বাসায় ঢুকবো। এই ঝিঝি পোকাটাকে বাইরে দিয়েছো। এটা আমার ঘুমের ডিস্টার্ব করেছে। দয়া করে তুমি এই ঝিঝি পোকাটাকে রাখো। যাও সোনা, তুমি টম আঙ্কেলের কাছে যাও। মাথাটা ভনভন করে ঘুরছে, মনে হচ্ছে চারিদিকে আসমানের তারা দেখতে পারছি। না, ঝিঝি পোকার হাত থেকে এবারের মতো রক্ষা পেলাম না। আবার পাজে ঝিঝি পোকাটা আমার ঘাড়ে চেপেছে। কিন্তু যাচ্ছে কোথায় ঝিঝি পোকা? তোমাকে এক্ষুনি ধরে ফেলবো। ওরে বাবা রে, বুলডগ আছে। ঝিঝি পোকাকে কোনোভাবেই ধরা যাবে না। শব্দ করো না। জেরি ঘুমিয়ে পড়েছে। বিটকেল ঝিঝি পোকাটা তিরিং বিরিং নাচ দেখাচ্ছে। দাঁড়াও, তোমাকে এক্ষুনি ধরে ফেলবো। এই তো, চুপ করে টুপ করে ধরে ফেলবো। ওরে বাবা, ধরতে পারলাম কোথায়? পালিয়ে গেল পাজিটা। আবার চেষ্টা করব। কবি বলেছে, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করে হলেও তোমাকে ধরবো বিটকেল। এই তো, ধরে ফেলেছি। না রে বাবা, ধরতে পারছি না কোনোভাবেই। একেবারে বাড়ি খেয়ে গেলাম। ঝিঝি পোকাটা একেবারে নাকানি চুপানি খাওয়াচ্ছে। কোনোভাবেই ধরতে পারছি না। এ যদি ঝিরির ঘুম ভাঙিয়ে দেয়, ঝিরি তো আমাকে ধরে কেলাবে। এই তো, ধরে ফেলেছি। জিতে গিয়েছি আমি। না, হাত একেবারে ফাঁকা। পাজিটা আবার পালিয়েছে। এবার তুমি আমার মাথায় রাগ তুলে দিয়েছো। তোমাকে আমি যে করেই হোক ধরবো। আবার পালিয়ে গিয়েছে। ওরে বাপরে, বুক শেলফটা একবারে আমার বুকের উপরে পড়ে গিয়েছে। কোনোভাবে আত্মাটাকে আটকে রেখেছি, নইলে সোজা খাঁচা থেকে বেরিয়ে যেত। ঝিঝে পোকার পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না।